এই যে আজ যারা সমকামী হওয়ার জন্য অনেকে আন্দোলন চালাচ্ছে, নারীতে নারীতে এরা বিয়ে করবে, পুরুষে পুরুষে বিয়ে করবে, এটা আল্লাহর সৃষ্টির পুরা পরিবর্তন। এদের রুচি যে কোথায় গিয়ে নেমেছে আল্লাহ জানার, ওরা জানে। এটা আপনি অন্যান্য দেশে করলে, দেশে 96% মুসলমান, আর কিছু না থাকে এদের অন্তত হুঁশ আছে। আল্লাহর এই নিষিদ্ধ কাজকে দেশে মুসলমানেরা কখনো প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। কুষ্টিয়াবাসী, দেশ বিদেশ মিলে বহু জায়গায় আমি কোরআনে কারীম প্রচার করে বেড়াচ্ছি। আমার নিজের জেলার মানুষেরা যদি এটা না বোঝে, বাইরে যে আমার মান থাকবে না। এজন্য আপনাকে আগে পরিবর্তন হওয়া লাগবে, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, আপনি বাস্তবে নিয়ে যান তো। কোন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে জুলুম থাকবে, চুরি থাকবে? বলেন বলেন। হাদিস একটা পড়েছিলাম, হাদিসের মাঝখানে একটা শব্দ ছিল, বিশ্ব নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে বললেন, স্ত্রী আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমার ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন তার স্বামীকে। 1 নম্বরে বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রিহমা, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না। কোন জিন ভূত পরী এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। আপনি রক্তের সম্পর্ক যদি ঠিক না রাখেন, বিভিন্ন ভয় আপনাকে আল্লাহ তৈরি করে দেবে। টায়ার বাস্ট হলেও আপনি ভয় পাবেন। কথা বুঝতেছেন? এদেশে বহু মানুষকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতে, দাড়ি টুপি, পাগড়িতে ভালো দেখি, কিন্তু রক্তের সম্পর্কগুলো তাদের ঠিক নেই। নিজের ভাইয়ের সাথে কথা বলে না, ধর্ম আত্মীয় পাতিয়েছে সেই বরিশালে, মাসে 3 বার যাচ্ছে, আর নিজের আপন বোন পাশের বাড়ি বিয়ে হয়েছে, জীবনেও যায় না। আরে ভাই, রক্তের সম্পর্ক এটা দুনিয়ার বিষয় না, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। যে ঠিক রাখবে, আল্লাহ বলেন আমি আছি। যে এটা নষ্ট করে ফেলবে, আল্লাহ বলেন আমি তার সাথে নেই। তাহলে রক্তের সম্পর্ক যারা ঠিক রাখেন না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢোকাবেন কে? 2 নম্বর তিনি বললেন, আত্তাহমিলুল কাল্লা, স্বামী আপনি ভয় পাবেন না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। হাদিসের এই শব্দের ব্যাখ্যা আমি পেয়েছি, স্ত্রী হিসাবে স্বামীকে অভয় দিচ্ছেন, আপনি তো বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, কষ্টের বোঝা, মানুষের দুঃখের বোঝা বহন করেন। তাহলে মানুষের বোঝা যারা হালকা করে দেয়, পাতলা করে দেয়, বোঝা যারা বহন করে, তাদের ভয় ডর আল্লাহ দূর করে দেয়। বলেন না কেন? অথচ এই 15.5 বছরে আপনি কত বোঝা ঝাঁপিয়ে দিলেন দেশে, বলেন তো। এই যে 1780 জন মারা গেল, 2780 জন এখন হাসপাতালে, এরা তাদের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এখন তারা বোঝা। কারো 1 হাত নেই, কারো পা নেই। কথা বলছে না, এরা বোঝা না। কোটি কোটি ডলার টাকা বাইরে পাচার করে দেশটাকে আপনি একটা বোঝা দিয়ে গেলেন ঋণের। এখন যদি কেউ জন্ম নেয়, সে 1 লাখ টাকা ঋণ তার মাথার উপরে। নবীজি বোঝা হালকা করতো, আর নবীর উম্মত দাবি করার পর আরো বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেল। নবীর উম্মত থাকতে পারে? নবীর উম্মত যে থাকবে না, সে নবীর উম্মতের বাইরে যারা আছে তাদের ভেতরে হয় কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলেন। আমি কথা বোঝাতে পেরেছি? আমাদের দ্বারা যেন মানুষের বোঝা ভারী না হয়। জীবন যতদিন আছে মানুষের বোঝা হালকা করে বেড়ান। যেখানে যেখানে মানুষের বোঝা থাকবে, ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, প্রশাসনে যারা আছেন তারা, বিচার ব্যবস্থায় যারা আছেন তারা, প্রত্যেকটি জায়গায় যেখানে যার উপরে বোঝা আছে, এই বোঝাগুলো আমরা যেন হালকা করি, তাহলে আল্লাহ আমাদের জীবনের সব ভয় দূর করে দেবে। 1 নম্বরে আমরা আল্লাহর দিকে যদি কেউ ফিরে আসি, মানুষের বোঝা হালকা করার এই দায়িত্ব আমাদের নেওয়া লাগবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বরে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে। কোন সময়? 2টা শর্ত বললাম। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরবেন, 2 নম্বরে আত্মসমর্পণ করবেন তার বিধানের কথা শুনলেই। সারেন্ডার। এটা কোন সময় করা লাগবে? আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা ইউনসারুন, ওই আযাব আসার পূর্বে, যখন তোমাদের আর সাহায্য করা হবে না। আর আমরা জানি সেই সময়টা মরণের সময়। কোন সময়? কারণ মানুষকে মরণের সময় আর সাহায্য করা হয় না। সুতরাং মরণ আসবে কি 41 সালে?
বলেন বলেন, কোন কারণে আপনি টার্গেট দিলেন? আমি বসে আছি, আমি দাঁড়াবো, সে গ্যারান্টি আমার হাতে নেই। আর ৭৪ বছর বয়স হবে, আপনি আমাকে গ্যারান্টি দিয়ে গেলে আমি ৪১ সাল টার্গেট নিয়েছি। তার মানে আপনি আজরাইলের সাথে মনে হয় বলা কষ্ট। সম্মানিত ভাইরা, আমি হাসির খোরাকের জন্য বলি না। আল্লাহর যে সৃষ্টিগুলো সূরা নিসার ভেতরে আছে, কোন সৃষ্টি যদি পরিবর্তন হয়ে যায়, পাল্টিয়ে ফেলে নিজেকে নিজে দিয়ে, আল্লাহ নিজে তার উপরে বরদোয়া দেন, লানত করেন। কথাটার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে লানত করেন। সুতরাং যারা নারীদের পোশাক পুরুষেরা পরেন, পুরুষের বেশভূষা নারীরা ধরেন, আপনারা আল্লাহর অভিশপ্ত বান্দা বান্দি। আপনাদের কারণে এই সমস্ত এলাকাতে আল্লাহর অভিসম্পদ নাজিল হয়, গজব নাজিল হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি শুরু হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মাবুদ তুমি যখন খুশি হও তখন কি করো? আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন সবচাইতে বেশি খুশি হই তখন মানুষকে কন্যা সন্তান দান করি। আর সবচাইতে বেশি রাগান্বিত হয়ে গেলে তুমি কি করো? আল্লাহ বলেন, আমি সবচাইতে বেশি রাগ করলে ওই এলাকায় অনাবৃষ্টি অতিবৃষ্টি জারি করে দেয়, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এই যে 3 দিনে 5 দিনের বৃষ্টিতে যে ক্ষতি হয়ে গেল বাংলাদেশে, এটা বিভিন্ন অপরাধের কারণে। এটা সূরা শুরার ভেতরে আছে তাফসিরে, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও, অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড়, এগুলো আমি দিতে চাই না। এগুলো দেয় তোমাদের পাপের কারণে। আমি চাই যে কিছু পাপ মোচন হোক, অধিকাংশই তো মাফ করে দেই। যা করো সব পাপের শাস্তি যদি পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং আমরা এই সমস্ত অপরাধ গুলো থেকে নিজে এবং পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমরা মুক্ত রাখার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বাকশক্তি যাদের মাধ্যমে ফিরে পেলাম, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, আবু সাঈদ মুস্তফা সহ যারা জীবন দিল, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে। যে মানুষগুলো এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে সুস্থতা ফিরিয়ে দেন। কোরআনে কারীম যারা শুনতে আসি আমরা, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না, নাকি? এমন একটা সিস্টেম চালু করেছিল, জনগণের ট্যাক্সের টাকায় সংসদ চলে, আর সেখানে উনি বসে বসে গান শোনেন। আর মাথা খারাপ এক মানুষ পেয়েছিলাম, গান শোনে আর তালি দেয়। বাবার টাকা খরচ করে যদি গান শোনা লাগতো তাহলে তালি আসতো না। টাকা তো জনগণের, এই জন্য উনি শোনে, হাওয়া লাগে, তালি দেয়। পৃথিবীর ইতিহাস আমরা যতটুকু জানি, 850 বছর আগে লক্ষণ সেল পালিয়েছিল, আর 850 বছর পরে এই যে পালিয়ে গেল। তামাম দুনিয়ার ভেতরে একটা ঘৃণিত কাজ এইটা। আপনি জীবন দিয়ে দিতে পারতেন, তাহলে মানুষ আপনাকে স্মরণ করতো। আপনি পালিয়ে গেলেন কেন? কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে কোনদিন কোন দেশে পড়েছেন যে একবারে 350 এমপি পালিয়ে যায়? এই বাংলাদেশে গেছে। দেশটা কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এলাকা কওমি জননী দিয়েছিল এই জালেমাকে। পৃথিবীর বিভিন্ন দেশ, আমি কিছুদিন আগে কয়েকটা দেশ ঘুরে আসলাম, সেখানে যাই ওই দেশের ড্রাইভার এসে নিয়ে যায়। তো বিশেষ করে মক্কা মদিনায়, মদিনা থেকে যাচ্ছিলাম তায়েফে, যেখানে যাওয়ার কথা ছিল, ওই দেশের ড্রাইভার আমার বলছে, ইয়া হাজি আল হজ্জা তায়না বিলাদুকা। হাজি সাহেব দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হারামি। হারাম মানে আমারে গালি দেয় দিয়েছে ওনারে। কত নিচে নামলে ওই লোকটা কিন্তু ওনার জীবন ওইভাবে দেখিনি, হয়তো মোবাইলে দেখেছে আর এই কাজ কর্ম দেখেছে। দেখার পরে ওখান থেকে গালি দিচ্ছে হারামি। এই গালিটা খুব ভালো না? হারাম মানে বোঝেন? যার সন্তান। হয়তো উনি আরবিতে বলছে, আমি এটা বাংলায় বললাম। যারা শুনতে এসেছেন, এটা গানের অনুষ্ঠান না, এটা ইবাদত চলছে এখন। যতক্ষণ থাকবেন নিশ্চিত ভাবে আল্লাহর কোরআনের নির্দেশ, চোখ থাকবা, শুনবা।
এই দুইটা শর্ত মেনে নিতে পারলে আল্লাহ তুরহামুন, আল্লাহর রহমত এখানে নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো গেল শ্রোতা দর্শকদের। আমরা যারা বলতে আসি আমাদের দায়িত্ব কি? এখানে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিতাবুন, একটা কিতাব। যে যা দেবেন মোনাজাতের আগে, এখন না, সব রেখে দেন। এটা আপনাকে আমি দিয়েছি মানুষদেরকে সতর্ক করবেন। আর কোরআন দিয়ে যখন মানুষদের সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা কাজ না করে। কয়টা শব্দ বললাম বলেন তো? 7টা। ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা, এগুলোর ঊর্ধ্বে উঠে কোরআনে কারীম প্রচার করা লাগবে। এই নির্দেশ কার? আল্লাহ। 7টার একটাও যেন আমাদের অন্তরে দান না করেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, আয়াতের মাঝে হারাজুন শব্দটা দিয়েছেন। আমি যতগুলো তাফসীর পড়েছি হারাজুনের ব্যাখ্যা পেয়েছি 2টা। আরো নিস্তব্ধ হয়ে যান। 1 নম্বরে কোরআনে কারীম প্রচার করতে গেলে আপনার সামনে যারা বসে আছে শ্রোতা, অনেক মানুষ এমন আছে কোরআনের কথা না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এখন যদি কয়েকজন কম কমে যায়, 15 বছর তো ছিল, আন্দাজে না বুঝে রাগ করে। আরে আল্লাহ যেটা বোঝাতে চায় আপনি বুঝবেন তো, তাহলে আর হামজার উপরে রাগ হবে না। আমার আফসোস, আমার জন্ম এই জেলায়, অথচ এই জেলার দায়িত্বে যিনি ছিলেন আমাদের অভিভাবক হিসাবে মাহবুবুল আলম হানিফ, এই কুষ্টিয়া জেলায় আমার জন্ম হওয়ার পর ওনারও জন্ম এই জেলায়, কিন্তু আমার এই কোরআনের কথাগুলো এই জেলায় বলতে দেয়নি। আমার মাথা নিচু হয়ে যেত বাইরের জেলায় গেলে। সারা বাংলাদেশের 63টা জেলায় আমার সমস্যা নেই, শুধু কুষ্টিয়া সমস্যা। বলে না, ও যেন কুষ্টিয়ায় ঢুকতেই না পারে। মনে হচ্ছে জেলা ওনার বাবার জেলা, আমি ভেসে এসেছি। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সহ্য করেন না, সহ্য করতেও দেন না। যেন এত অপমান পৃথিবীতে কেউ হয়েছে এই আগস্টের 5 তারিখের পর থেকে আমি তো পাইনি। যারাই ছিল ইসলাম এবং মুসলমান আর আলেমদের বিরুদ্ধে, দেখেন যে কালামানি কলা পাতায় শুয়েছে, বিসি উড়ে গেছে। ও জীবনে আর সংসার করতে পারবে? আমি বাকিটা নাই বললাম। আমার চাচা আছে এখানে, বাবলু চাচা, বলেন তো ওরে অপমান আল্লাহ করেছে, কত নিচে নামিয়েছে। বিচার ব্যবস্থাকে যে এত দুর্নীতিগ্রস্ত করেছিল আগে যারা ছিল তারা, আমি নিজে 3 বছর জেলে না থাকলে বুঝতাম না। আমার একটা মূল্য চুরি মামলাও না, আন্দাজে বাড়ি থেকে নিয়ে গেছে সন্দেহ করি যে আমার একটার পর একটা মামলা দিতে আছে, বলছে 50টা মামলা দেবো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মামলাকে আপনারা তৈরি করবেন? বলে হ্যাঁ, সব আমাদের কাছে আছে, শুধু লিখে দেব। কি দেশ ছিল বলেন তো? কোরআনে কারীমের এই কথাগুলো মানুষ যেন প্রচার করতে না পারে। সরাসরি বলতো না যে হবে না, কিন্তু ওসি সাহেব থেকে শুরু করে একেবারে মন্ত্রী পর্যন্ত 14 জায়গা অনুমতির ব্যবস্থা করে, তার মানে মানুষকে এই কথা বোঝাতে চাইতে এত ঝামেলা যাওয়ারও দরকার নেই, কোরআন শোনারও দরকার নেই। শুনেছিলাম নাকি এক লোক তার বউকে খুব জোরে জোরে কিল দিত। একদিন বলছে, তুমি যেভাবে জোরে কিল দাও তুমি আমার রাখবা না? কিলের ওজন দেখে টের পাও না? 15.5 বছরে ওরা বলতো না যে কোরআন মাহফিল দরকার নেই, কিন্তু এমন সিস্টেম চালু করেছিল যেন কেউ না দেয়। এক কথা বলে না, যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ এই দেশে 96% মুসলমান। এর বাইরে গেলে আপনাকে জীবন মেনে নেবে না। এই জন্য যাতে মাতাল ছিল তাহলে ঠিক ছিল। তো ছেলে নাকি খালি ফল ছিড়ত।
বাগানের মালিক একদিন ডাক দিয়ে বলছে, চাচা আপনার এই ছেলে শুধু আমার বাগানের ফুল ছেড়ে, আপনি একটু নিষেধ করতে পারেন না? নিষেধ করে করবো কি, ওর মাথা খারাপ। চাচা মাথা খারাপ, তো পাশের জমির ফুলের বাগান তো আপনার, ওইটা তো ছেড়ে না। তোর মাথা খারাপ, তত খারাপ না। ওদের মাথা খারাপ ছিল, এমন এমন কায়দা কৌশল রেখেছিল, নিজেও বুঝতো না, কেউ বোঝালে তাও বোঝার চেষ্টা করতো না। 3টা বছরে প্রায় 33 বারের উপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে এই মামলাটা উঠেছিল। অথচ কয়েকদিন আগে 5 তারিখের পরে মামলা তোলার পরে সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জজ সাহেবকে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে, মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো আপনি বললেন যে না, এই জামিন দেওয়া সম্ভব না। এখন আপনি যে একেবারে বেকসুর খালাস করে দিলেন, আবার আমার মামলার নথি দেখার পরে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো? যা, সব খারিজ করে দিল। উনি এই জবাবই দিত যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? কথা বলে না কেন? এখন যেহেতু হাত খোলা, এখন আর বিচার করতে বাধা নেই, ন্যায় বিচার যেটা সেইটাই আমি করেছি, কোনো দোষ নেই। তাহলে আমি বেকসুর খালাস পেয়েছি, আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। একটা নির্দোষ মানুষকে 3টা বছর আপনি ফাঁসির কন্টেম সেলের ভেতরে রেখে দিয়েছেন, যে অত্যাচার করেছেন এটা বলার মতো না। বিশেষ করে আমার উপরে আর মাওলানা মামুনুল হকের উপরে। এটা যুবক মানুষ, লাঠি ছাড়া চলতে পারে না। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলেন আপনি। নিজে এসে বলতেন যে তোর কোনো দোষ নেই, আমরা জানি, তারপরে টাঙালেন কেন? পরবর্তীতে জানতে পেরেছি আমাদের অভিভাবক যারা মানতাম, ওনার নাকি নির্দেশ ছিল এই নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি এত নিচে নামতে পারলেন? জীবনে ওনার সামনাসামনি মনে হয় আমি একদিন হয়েছিলাম, তাছাড়া আমার জীবনে দেখা নেই। কার কান কথা শুনে কি শুনে এই কাজ করেছিল আল্লাহ জানে। সম্মানিত ভাইরা, উনি যেমন বলেছে এখন আমার হাত খোলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে 9 দফা, তারা যে জীবন দেওয়ার সময় হাত খোলা ছিল না হাত বাঁধা ছিল? আবু সাইদকে দেখেননি? এদেশে এখন 1628টা চেয়ার আছে, এ ওসি সাহেব সহ। আমরা চাই প্রতিটি চেয়ার যেন এভাবে আবু সাইদের মতো হাত খোলা থাকে। আরো হাত এদেশে আর বাঁধা থাকবে না ইনশাআল্লাহ। হারাজনের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন শুনতে আসে কিন্তু না বুঝে মন খারাপ করে, এই শ্রোতা তাহলে বোঝা যাচ্ছে আছে। দ্বিতীয় নম্বরে কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওই এলাকায় চালু আছে যেটা মানুষ আবেগে ইসলাম মনে করে পালন করে। তার অন্যতম ওই লালনের মাজারে। আমার আরেকটা আফসোস, এই বাংলাদেশের বিশেষ করে কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে বিভিন্ন জেলায় গেলে এই কথা শোনা লাগে। সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। তারপরেও আমরা একটু আছি, তারপর ওটা কুমারখালী থানার ভেতরে, আমার সদর থানা ইবি থানার ভেতরে পড়েনি। আলহামদুলিল্লাহ, ওসি সাহেবের বদনাম হয়ে যেত। এখন কুমারখালীরা মরুক। চিন্তা করেন তো, আমি 20 গ্রামে যাই, বলে হুজুর কি মানে ও যা বলতে চায় আমি বুঝে ফেলেছি। প্রকাশ্য শিরক এবং বেদাত যে কাজগুলো এখানে আরম্ভ হয়, প্রকাশ্য দোনা চালু আছে। আমার মনে হয় এটা যেহেতু মাজার ভাঙ্গা আরম্ভ হয়েছিল, এটা ওই সময় ভেঙে দেওয়াই ভালো ছিল। বহু গোনা থেকে মানুষ অন্তত বেশি থাকতে পারে। এগুলো মানুষ অধিকাংশ করে ইবাদত মনে করে, বলে আমি লালনের মাজারে যাচ্ছি, আল্লাহর ওলি। এটা কি ইবাদতের ভেতরে পড়ে? তাহলে কোরআন বললে ওইগুলো তো ইবাদত হিসাবে টিকবে না। তখন ওইগুলো যারা করে, ওগুলো যাদের ব্যবসা, নবী দেখবেন না তারা রেগে গেছে, তাদের আপনি মন পাবেন না। তখন তারা হাদিয়া তথা নজর নিয়াজ বন্ধ করে দেবে, বলবে অন্য বিষয়ে কথা বলছে। এই জন্য হারাজনের যে ব্যাখ্যা 2টা পেলাম, আপনি না বুঝে রাগ করতে পারেন, এরকম শ্রোতা কম। 2 নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি দেশে চালু করা আছে যেটা ইসলাম মনে করে অনেকে আমরা পালন করি, অথচ ইসলাম ওইটা না। ওই তখন তাদের মন খারাপ হবে। নবী আপনি কারো দিকে তাকাবেন না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কোরআন প্রচার করেন। নবীজি এখন নেই, যদি বেঁচে থাকতেন কুষ্টিয়া জেলার এই সদর থানার এখানে এসে যদি দাওয়াত দিতেন কোরআন হাতে নিয়ে, শুনতেন না? কথা বলেন না কেন? আমি নবীর ওয়ারিস,
উত্তরাধিকারী নায়েবে রাসূল, ওই রকম মন নিয়ে আমি কথা বলছি। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কিছুক্ষণ পরে যেহেতু মাগরিবের নামাজ, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আর আমরা আয়াত পড়েছি কোরআনের তাফসীর করার জন্য। সূরা আলে ইমরান, কোন সূরা বলেন তো? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, 133 নম্বর আয়াত। আমাকে আল্লাহ কোরআনের উপরে যতটুকু যোগ্যতা দিয়েছে, আমার তো মনে হয় কোরআনে কারিমের এই আয়াত নিয়ে যদি ব্যাখ্যা আরম্ভ করা হয়, আমার জীবন শেষ হয়ে যাবে, এর কথা শেষ হবে না, এত কথা আছে। আমরা কোরআনে প্রবেশ করছি। নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।